হ্যালো হিন্দুস্তান, নমস্কার ভারত। আপনাদেরকে স্বাগত একটা এমন শোতে যেখানে আইডিয়ার দমে লেখা হচ্ছে দেশের ভবিষ্যৎ। গ্রামের গলি থেকে শুরু করে মেট্রোর বিল্ডিং অবধি, চায়ের আড্ডা থেকে শুরু করে বিজনেস লাউঞ্জ অবধি তৈরি হচ্ছে সেই ভাবনা যেটা বদলে দেবে পৃথিবীর ভবিষ্যৎ। ভারতের নিজস্ব স্টার্টআপ মঞ্চ আইডিয়া বাজ। আইডিয়া আপনার, টাকা আমাদের। তো জোরে হাততালির মাধ্যমে স্বাগত জানাই আমাদের ইনভেস্টিং টাইটেলসদের। সবার আগে ডেকে নেব রুকম ক্যাপিটালের ফাউন্ডার এবং ফার্স্ট ইনভেস্টর অর্চনা জাগিরদার, ওমেন লেড স্টার্টআপের আইকন শীতা পিপল এবং গায়ত্রীর ফাউন্ডার শৈলী চোপড়া, ইন্দোর থেকে আমেরিকা অব্দি বিজনেস জার সিরিয়াল ইনভেস্টার্স ভিসি ফ্রম ওয়াশিংটন ডিসি সন্দেশ শার্টা, লিবার্টি শুজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনুপম বানসাল। থ্যাংক ইউ টাইটান্স ফর বিং উইথ আস। কিছু মানুষ বিজ্ঞানের সাহায্য নেন নতুন জিনিস আবিষ্কার করার জন্য, আর কিছু জিনিয়াস এমনও হন যারা বিজ্ঞান দিয়ে মানুষের প্রাণ বাঁচান। আজকে এইরকমই একজন আমাদের এক্সপার্ট মেন্টর। তিনি এমন একজন জিনিয়াস যিনি প্রচুর ইন্ডাস্ট্রিজকে সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট গড়ে তুলেছেন, সেটা পাওয়ার প্ল্যান্ট হোক বা এভিয়েশন। ওনার ইনোভেশন অনেক জীবন বাঁচিয়েছেন আর ওয়ার্ক এনভায়রনমেন্টকে অ্যাবসলিউটলি সেফ ওয়ার্ক এনভায়রনমেন্টে পরিবর্তিত করেছে। তো জোরে হাততালির মাধ্যমে স্বাগত জানাই আইআইটি মাদ্রাজ থেকে প্রফেসর কৃষ্ণন সুব্রমণিয়ানকে। স্যার, সবার আগে তো আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের এই মঞ্চে। আসলে সেফটি এমন একটা বিষয় যেখানে লোকের চিন্তা ভাবনা বদলাতে অনেকটা সময় লেগে যায়। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে লোকেদের নিজেদের সেফটির জন্য হেলমেট পরানোর জন্য আমাদেরকে ফাইন লাগাতে হয়। যখন সমাজটাই এরকম, সেই পর্যায়ে সেফটির জন্য এই থট প্রসেসটা মানুষের মধ্যে আনতে আপনার ঠিক কতটা সময় লেগেছে? ইন্ডাস্ট্রিকে একটা নিয়মের মধ্যে চলতে হয়। ওই সিএফটির রেগুলেশন ইন্ডাস্ট্রিকে মেনে চলতে হয়, না হলে ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হয়। তাই সেই কারণে একদিক থেকে বলা যায় যে এটা খুব সহজ, কারণ সমস্ত নিয়ম মেনে ইন্ডাস্ট্রিকে চালাতে হয়। কিন্তু এটা হয় কি যে ইন্ডাস্ট্রি তৈরি হয় না, তাদের কস্টিংটা খুব টাইট হয়। তাই যখনই আমরা বলি যে সিএফটি করুন, তখন তাদের প্রোডাক্টের কস্টটা বেশি হয়ে যায়। ধরুন আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে বলল যে আরে আপনি তো ঠিকই আছেন, কেন খরচা করছেন? আরে আমি তো টাকাটা বাঁচাতে পারতাম। আবার এটাও হয় যে ডাক্তার যদি আপনাকে কিছু ভুলও বলে, তখন আপনার মনে হবে আরে আমার টাকার কিছুটা তো উসুল হলো। ডাক্তারের কাছে জানো আর ডাক্তার যদি বলে আপনি ঠিক আছেন, আমাদের মনে হয় আমাদের টাকা নষ্ট হয়ে গেল, নষ্ট করেছি। এটাই হয়, এটা আমাদের ইন্ডাস্ট্রিতেও হয়। যখন কিছু ভুল হয়ে যায় না, তখন আমরা বলি আরে কেন করলাম না। তাই এই চ্যালেঞ্জটা আমাদের থাকবেই। কিন্তু যত উন্নত হচ্ছে সবকিছু ইন্টারন্যাশনাল হয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল সেফটির জন্য প্রচুর খেয়াল রাখতে হয়। তাই ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে আমাদের যে টেকনোলজি ইউজ করা হচ্ছে সেটাই খুব উপকার হচ্ছে এবং সেটা খুব পপুলারও হয়েছে। প্রফেসর স্যার, আজকে আমরা প্রচন্ড খুশি আপনাকে এখানে পেয়ে, আর আমরা চাইবো যে আমাদের আগত প্রতিটা আইডিয়া বাজ আপনার থেকে মেন্টরশিপটা পান। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। প্রতীক, থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন তাহলে ডেকে নিই আমাদের প্রথম আইডিয়া বাজকে। বন্ধুরা, প্রবাদে আছে যে কানে শোনা কথায় বিশ্বাস করতে নেই, শুধু চোখে দেখাতেই বিশ্বাস করা উচিত। তাই জন্যে আপনার হৃদয়ের আওয়াজ শুধু শোনাতেই নয়, বরং আপনাদের দেখাতে আসছেন আমাদের পরবর্তী আইডিয়া বাজ। ভারতের অনেক জায়গায় বেসিক হেলথ কেয়ার আজকের দিনেও একটা লাক্সারি আইটেম। গ্রামের লোকজনদের একটা সিম্পল ডায়াগনোসিস করার জন্য কয়েক মাইল দূরে দূরে যেতে হয়। বা এর থেকেও খারাপ, যখন সাহায্যের জন্য অপেক্ষা করতে হয়, যা হয়তো কখনোই সে পাবে না। ভারতবর্ষ এখনো 6 থেকে 7 লাখ গ্রাম দিয়ে তৈরি, তো বেশিরভাগ ডাক্তার স্পেশালিস্টদের ইনফ্রাস্ট্রাকচার শহরেই মেনলি পাওয়া যায়। আর এদের মধ্যে একজন ফাউন্ডার এই সমস্যাটাকে খুব কাছ থেকে দেখেছে আর আর্মিতে নিজের অভিজ্ঞতার মাধ্যমে এটা শিখেছে। সিভিলে পেশেন্ট ডাক্তারের কাছে আসে, আর যে আর্ম ফোর্সেস আছে, আমি মানে লাইন অফ কন্ট্রোলে যখন ছিলাম, যে ডাক্তার থাকে সে সৈনিকদের কাছে যায়। তাই এটা সেভ লাইফ ফার্স্ট, সেভ লিম অ্যান্ড দেন রেস্ট অল প্রায়োরিটি। এটা খুবই ট্র্যাজিং প্রিন্সিপালস, খুবই জরুরি। এই প্রিন্সিপাল থেকে ইন্সপায়ার্ড হয়ে উনি ভাবলেন যে এই প্রবলেমটার একটা সলিউশন বানানো দরকার।
in rural areas, we know that for 1.4 billion population, we just have 6,000 cardiologists. We have 6 to 7 lakh villages, and we will not be able to have a cardiologist in each villages or in each district. ইন্ডিয়ার এই প্রবলেমটাকে সলভ করার জন্য আসছে আমাদের দুজন আইডিয়াবাজ। মেজর ডক্টর সতীশ জীবনাওয়ার আর অশ্বিন চন্দ্রশেখরকে আমাদের এই শোতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। আপনি তো স্টেথোস্কোপ নিয়ে এসেছেন ডক্টর স্যার। এটা আমাদের আইডেন্টিটি। আপনার পিছের জন্য তৈরি? ডেফিনেটলি। গুড লাক। থ্যাংক ইউ। তো টাইটান্স, ছোটবেলায় আপনারা যখন ডাক্তার ডাক্তার খেলতেন, সবার প্রথম কোন জিনিসটা আপনাদের মনে পড়তো? হ্যাঁ, সবার আগে আমাদের মনে পড়তো স্টেথোস্কোপ, কারণ স্টেথোস্কোপ ছাড়া তো আমাদের মনেই হতো না যে আমরা ডাক্তার। Some things become symbolic of a profession. For a chef, knife and ladle. The police have their cap and baton. For a doctor, just a stethoscope. The true identity of a doctor. কিন্তু ভাবুন টাইটান্স, 200 বছর ধরে স্টেথোস্কোপ একই জায়গায় রয়ে গেছে। পেশেন্টদের হার্টের কথা তো শুনতে পাই আমরা, কিন্তু পেশেন্টের হার্টের যেটা রোগ সেটা দেখে কি? এখন ক্রিকেটেও এআই এর আল্ট্রা এজ এসে গেছে, তো হার্টের জন্য আল্ট্রা এজ নেই কেন? এই জন্য আমরা শুরু করেছি এআই স্টেথ। টাইটান্স, আই এম ডক্টর সতীশ এস জীবনাওয়ার। আই এম অ্যান এক্স আর্মি মেজর। আমি সেনাবাহিনীতে 2003 থেকে 8 পর্যন্ত নানান ধরনের এমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করেছি। তখনই একটা ব্যাপার বুঝতে পারি, আর্লি ডিটেকশন মানে জীবনকে আগে থেকে বাঁচানো যায়। আই এম অশ্বিন চন্দ্রশেখরন। ফ্রান্স থেকে MBA কমপ্লিট হয়ে যাওয়ার পরে 2020-তে আমি আবার ইন্ডিয়ায় ফিরে আসি। আমরা ডিসাইড করলাম এখন সময় হয়ে গেছে ডাক্তারের স্টেথোস্কোপকে 2025-এর নতুন দিক দেখানোর। আর এইভাবেই এআই স্টেথ শুরু হলো। AI Steth is India's first AI-enabled smart stethoscope. It has a dual mode, meaning it works as a traditional stethoscope and in a AI mode. আর ব্লুটুথের মাধ্যমে এআই স্ট্যাথকে অ্যাপের সাথে কানেক্ট করে এ সাউন্ডকে শো করে। তাই প্রথমে আপনার হৃৎপিণ্ডর আওয়াজ যেটা আমরা শুনতে পেতাম, এটা এখন ওয়েভ ফর্ম আর স্পেকট্রোগ্রামের মাধ্যমে রিয়েল টাইম অ্যানালিসিস করতে পারে। আর আমাদের যেটা এআই ইঞ্জিন আছে, হার্ট মারমার্স, লাং অ্যানোমালিস, এইগুলোকে ফ্ল্যাগ করে। আর আমাদের এই সলিউশনটা ক্লাউডে আছে, এই জন্য আমরা পুরনো রেকর্ডকে কম্পেয়ার করতে পারি। আর দিস ক্যান বি ইউজড ইন হোম হেলথ অ্যান্ড টেলিমেডিসিন অ্যাজ ওয়েল। এআই স্টেথ ডাক্তারদের ওপর ভরসা একটু বাড়িয়ে তোলে, কারণ প্রথমে তো আমরা হার্টের আওয়াজ শুধু শুনতাম, কিন্তু পেশেন্টের হার্টের ভেতর যেই রোগটা প্রবাহিত হচ্ছে ওটা আমরা দেখতেও পাবো এবার, While still retaining the human touch. তো টাইটান্স, আপনারা আমাদের সাথে হাত মেলাতে চাইবেন? যেটা ছোটবেলায় আপনাদের যে টুলটা ছিল সেটাকে 21st সেঞ্চুরিতে লঞ্চ করার জন্য। প্রচন্ড ইউনিক প্রোডাক্ট নিয়ে এসেছেন স্যার। আপনাদের যে এআই স্টেথ আছে, Right. কাজ কিভাবে করে সেটা আমরা দেখতে পারি? উই ক্যান, এক্ষুনি আমরা ডেমো demo দেখিয়ে করতে আপনাকে পারবেন? চেক করে দিতে পারি। তো সন্দেশ বাবুর উপর ডেমো করি। যা করার করো। এই ভারতীয় হৃদয় যেটা এত বছর ধরে আমেরিকাতে ছিল, দেখাই যাক। তাও তো আমি ভারতবাসী। এআই স্ট্যাটের 3টে কম্পোনেন্ট আছে, ডিভাইস, ডেটা আর ক্লাউডে ইন্টেলিজেন্স আছে। এক্ষুনি আমি 30 সেকেন্ডস এনাকে এক্সামিন করছি। ওকে। খুব জোরে জোরে ধকধক করছে আপনার হৃদয়। তো 30 সেকেন্ডসের পরে এটা আপনার হার্ট সাউন্ড ক্লাউডে আপলোড হবে। এআই এখন অ্যানালাইজ করছে আপনার হার্টের সাউন্ড নর্মাল আছে নাকি অ্যাবনর্মাল আছে, মেনলি ফর দ্য মারমার ডিটেকশন, যেটা ওয়ালের ফাংশন হয়। তো এখন যেটা গোল্ড স্ট্যান্ডার্ড ইকোকার্ডিওগ্রাফ, আপনার এটা এখন নর্মাল এসেছে। আর যখন আমি আপনার হার্ট বিট শুনছিলাম, তো মনে হচ্ছিল আপনি ইনভেস্টও করে দেবেন আমাদের প্রজেক্টে। ওই হৃদয়ের শব্দ এই জন্য বাড়ছিল যে আপনি ইনভেস্টমেন্টের কথা বলছিলেন। 30 সেকেন্ডে এই ফোনোকার্ডিওগ্রাম প্রিন্ট আউটও রেডি হয়ে যাবে। তো এটাই হলো মেইন টেকনোলজি শিফট। প্রথমে যখন ডাক্তাররা অসকালটেট করতেন, তো ইট ওয়াজ এ সাবজেক্টিভ থিং। যখন 3জন কার্ডিওলজিস্ট অসকালটেট করতো, অল 3 ক্যান হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন। তো এখন যেটা আমরা শুনে মিস করতাম, ওগুলো সব এই ফোনোকার্ডিওগ্রাম রেকর্ডে আসে। আর এআই ইঞ্জিনের
প্রথমে যেটা আমাদের স্টাডি ছিল ওটার অ্যাকিউরেসি সেন্সিটিভিটি ওয়াজ 98.34% অ্যান্ড স্পেসিফিসিটি ওয়াজ 99.73। যখন ট্রেডিশনালি ডাক্তাররা অ্যাকুয়েস্টিক মোডে অসকালটেট করতো, দ্য অ্যাকিউরেসি ওয়াজ অনলি 50 to 60%। এক দু ক্ষেত্রেই কেসগুলো ভালো হতো। আর মেইন অ্যাডভান্টেজ হলো কার্ডিওলজিস্টরা গ্রামে 6 থেকে 7 লাখ লোকের কাছে পৌঁছাতে পারবে না। আজকে আমি গর্বের সাথে বলছি যে এই ডিভাইসটাকে এমবিবিএস ডাক্তাররা, নার্সরা, মহারাষ্ট্রের আশা ওয়ার্কাররা এটাকে ডোর টু ডোর নিয়ে যাচ্ছে অ্যান্ড দে ক্যান স্ক্রিন দ্য পেশেন্টস। লাভলি। আমরা কি এটা বলতে পারি যে এখানে মানুষের ত্রুটি কমানোর কথা বলা হচ্ছে? এখন এই মহারাষ্ট্রে 10,000 গ্রামের লোক মুম্বাই আর পুনেতে এসে ইকোকার্ডিওগ্রাম টেস্টের জন্য আর কার্ডিওলজিস্ট রেফার হতো, এখন শুধু যার 1000 যার মারমার আসবে শুধু তাকেই যেতে হবে। তো এই লস অফ ডেলি ওয়েজ, অনেকে আছে যারা পভার্টি লাইনের নিচে, ওদের অনেক টাইম বেঁচে যায় ট্রাভেল করতে হয় না বলে। আর এখনকার ইকোকার্ডিওগ্রাম যে টেস্ট আছে ওটার খরচা অলমোস্ট 1200 থেকে 4000 রুপিস হয়। তো অ্যাফোর্ডেবিলিটি, অ্যাক্সেস অ্যান্ড কোয়ালিটি তিনটেতেই এফেক্ট করে। থ্যাংক ইউ Thank you so ভেরি মাচ much. স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, প্লিজ আসুন। আপনারা ক্লাউডের ওপর ডিপেন্ড করছেন। ওকে, কনফিডেন্সিয়ালিটি খুব ইম্পর্টেন্ট এতে। রাইট। আচ্ছা, সেই ব্যাপারে আপনারা কি ভাবছেন? মানে ডাক্তার হয়ে আমি যেটা বুঝি, দ্য ফার্স্ট প্রিন্সিপাল ইজ ডু নো হার্ম টু পেশেন্টস। ওরা যেন কোনোভাবে কষ্ট না পায়। তাই প্রথম দিন থেকেই যখন ডাক্তার আর পেশেন্টের কনসালটেশন হয়, দ্যাটস আ ইমপ্লাইন্ড কনসেন্ট। তো এই ডেটা শেয়ারিং শুধু ডাক্তার আর পেশেন্টদের মধ্যে হয়। এটা ছাড়া যদি রেফারেল এসব হয় তখন পেশেন্টদের নাম আর এইসব অ্যানোনিমাইজ থাকে। তো অনলি অ্যাট দ্য এগ্রিগেট লেভেল উই নো দ্য স্ট্যাটিস্টিক্স, এবং আমিও জানি না যে পেশেন্টদের কি হয়েছে। সো দিস ইজ অল পার্ট অফ লাইক ISO 13485, হার্ডওয়্যারের জন্য সেফটি টেস্ট, IEC কমপ্লায়েন্স। আর এবার আমরা USA FDA সাবমিশনের জন্য তৈরি হচ্ছি, তো ISO 27000। তাই এটার সমস্ত যে রেগুলারিটি অ্যাপ্রুভালস আছে, আমরা কারণ একজন ডাক্তার হিসেবে আমি জানি এটাকে মিসইউজও করা যায়। সো অল অফ দিস প্রথম দিন থেকে আমরা এটা ইনকর্পোরেট করেছিলাম। লাভলি। আপনার যে কারেন্ট অ্যাভারেজ কস্ট রয়েছে, হ্যাঁ। আপনার অ্যারাউন্ড 19,000 টাকা। রাইট। আর যারা নন AI বেসড তাদের কস্ট কত? স্টেথোস্কোপের দুটো সেগমেন্ট হয়। একটা তো যেটা MBBS ডাক্তাররা ইউজ করে না, তো ওগুলো শুধুমাত্র 500 থেকে 1000-এর মধ্যে পাওয়া যায়। কিন্তু সব ডাক্তাররা যেগুলো ইউজ করে লিটম্যান স্টেথোস্কোপ, যেটার 10 থেকে 12,000 টাকা দাম। আর আপনি এটা কততে বেচছেন? আমরা এখন এটা মোটামুটি 20,000-এ। দুটো মডেল আছে, 18999 আর 24999। এটা ট্রেডিশনাল স্টেথোস্কোপের খুব কাছাকাছি, কিন্তু AI ফেসিলিটিজের সাথে। তাহলে কি আপনি সাবস্ক্রিপশন মডেল বানাচ্ছেন? আমাদের 90% রেভিনিউ ডিভাইস থেকে আসে, 10% অ্যাপ সাবস্ক্রিপশন থেকে আসে, কিন্তু সেটাও শুধু B2B আর B2G র জন্য। আর আপনাদের কগস কি এখানে? এখনো পর্যন্ত আমাদের মিনিমাম অর্ডার কোয়ান্টিটি শুধু 200 থেকে 500 অবধি, এটা মোটামুটি 8000 মতো। কিন্তু যখন আমরা US FDA C সার্টিফিকেশন করে নেব, যেটার কস্ট পড়বে 25 থেকে 50 lakhs মতন পর্যন্ত, আমরা প্রত্যেকটা বিক্রি হওয়া ইউনিটের ওপর 50 থেকে 60% মার্জিন রাখছি। বাট ইফ ইউ লুক অ্যাট দ্য কর্পোরেট ওভারহেডস, আমরা ব্রেক ইভেনে পৌঁছাবো এই ডিভাইসগুলোর 5000 সেল করলে। আপনার ইনোভেশনের মধ্যে যে ইনভেস্টমেন্টটা হয়েছে সেটা কতটা হয়েছে, আর সেই সব ফান্ডিং আপনি কোথা থেকে পেলেন? প্রথমে আমরা একটা US এর গ্র্যান্ট পেয়েছিলাম ফর আওয়ার রিসার্চ ওয়ার্ক। তারপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স ইনফরমেশন টেকনোলজি, এরকম গ্রান্টসও পেয়েছি। আর আমাদের সব থেকে এখনো অবধি আমরা 3 রাউন্ড রেস করেছি। তো রেইন ম্যাটার, জিরোদা, টাবো স্টার্ট, সোশ্যাল আলফা, টাটা ট্রাস্ট, চেন্নাই অ্যাঞ্জেলস, সোশ্যাল ইম্প্যাক্ট ইনভেস্টার্স যারা আছেন তারা ইনভেস্ট করেছে। তো আজ অবধি আমরা 12 CR মতো রেস করেছি। শেষ 6 মাসে আপনার সেল কত হয়েছে? লাস্ট মার্চ আমরা ক্লোজ করেছি 15 lakhs-এ। তার আগে আমরা ক্লোজ করেছিলাম 8 lakhs। এখন আমাদের সাথে গভর্নমেন্ট অফ মহারাষ্ট্রের একটা 15 lakhs-এর পিও আছে। তো এই বছর আমরা সেল করতে চলেছি 1.5 থেকে 2 CR। 15 লাখ থেকে 10 কোটি ব্রেক ইভেনে যেতে হলে রাইট, আপনার কত সময় লাগবে আর আপনার কি স্ট্র্যাটেজি থাকবে, Right. দুটোই বলুন। এটা একটু স্লো যাবে, 2-3 বছর চাই এটার জন্যে। আর এখন আমরা যারা B2B পার্টনার্স আছি, যেমন ব্যাংক এটিএম, হেলথ এটিএম লাগাচ্ছি, আর সাথে টেলিমেডিসিনও, তো ওটা একটা সেকেন্ড চ্যানেল। আর থার্ড, লং টার্ম আমাদের যে ব্র্যান্ড ক্রিয়েশন হবে, আর ওটা ইন্ডিভিজুয়াল ডাক্তারদের সাথেই হবে। তো আমাদের এখন যেটা পাইপলাইন আছে, অলমোস্ট 1000 পাইপলাইন এবছরের জন্য আছে। আর আমি বাকি দুটো B2B আর গভর্নমেন্টের সঙ্গে কাজ করছি। তাই মোটামুটি 24 থেকে 36 মাসের মতো সময় লাগবে ফর দ্য ব্রেক ইভেন। আপনারা প্রোডাক্টের ব্যাপারে শুনলেন এবং তার যে কি কি লাভ আছে সেটাও শুনেছেন, আর এনাদের জার্নিটাও আপনারা জানেন। এবার সময় আপনাদের মার্কেট ডিমান্ডটা বলার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
almost 100%. 96% people Wow. feel that this is the most important product. অ্যামেজিং। তো ডক্টর স্যার, আপনাদের আস্কটা একবার আপনারা বলে দিন যে টাইটান্সদের থেকে কি চান। 16 কোটির আমাদের রাউন্ড ক্লোজ হয়েছে অ্যান্ড ফর দ্য পোস্ট মানি ভ্যালুয়েশন অফ 96 crores, তাই আমাদের আস্ক হলো 1 crore ফর 1.04%। প্রফেসর স্যার, আপনার থেকে একটা জিনিস জানতে চাইবো অন বিহাফ অফ আওয়ার টাইটান্স হিয়ার। এই প্রোডাক্টে ইনভেস্ট করার জন্য আমাদের টাইটান্সদের কোন জিনিসে ফোকাস করা উচিত? আমার ওপিনিয়ন হলো এটা এমন একটা প্রোডাক্ট যেটা বড় স্কেলে ব্যবসা করতে পারে। ইনফ্যাক্ট আমার এটা মনে হচ্ছে যে আপনাদের শুধুমাত্র ডাক্তারদের ফোকাস করলেই হবে না, প্রত্যেকটা নার্স, প্রত্যেকটা সুপারমার্কেট, প্রত্যেক ঘরে ফোকাস করুন। আই উড লাইক টু মেক ইউ কাপল অফ অফার্স। আমি জানি যে আপনারা প্রবাবলি ইন আইআইসি ব্যাঙ্গালোর, রাইট, বাট আইআইটি ম্যাড্রাস অন্ত্রপ্রনারদের বিভিন্ন রকম অফার দেয় ওকে, অন্ত্রপ্রনারশিপের জন্য। আমাদের হেলথ কেয়ার টেকনোলজি সেন্টার অ্যাজ আ মেডটেক ইন্ট্রিবেটার, রাইট, আর আমার সঙ্গে তাদের খুব ভালো যোগাযোগ। তাই আপনাদের যদি ইন্টারেস্ট থাকে, ইয়েস, আপনাদের যদি মনে হয় উই ক্যান ইন্ট্রিবেট ইউ অর উই ক্যান কো ইন্ট্রিবেট ইউ, থ্যাংক ইউ sir, থ্যাংক ইউ thank ফর you, thank এভরিথিং। শিওর, থ্যাংক ইউ, থ্যাঙ্কস স্যার। আমার দিক থেকে তো আমার একটা ফান্ড আছে যেখান থেকে 20 lakhs আমি অফার করতে পারি। Okay. অ্যান্ড দ্য কারেন্ট ভ্যালুয়েশন ইউ আর আস্কিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অনুপম স্যার, আপনার থেকে শুরু করব। এই এরিয়াতে আমার এক্সপার্টিস তো নেই, আর আমি অনেকটা যোগদানও দিতে পারবো না, তো আমি এই ব্যাপারে এখন ইনভেস্ট করতে পারবো না। আপনার যে রানওয়ে টু গেট টু 10 crore Yes, টু sir, গেট টু yes, sir. ব্রেক ইভেন, আমার মনে হয় ওটা খুবই লম্বা একটা পিরিয়ড। আর এই রাউন্ড বাদ দিলে আপনার আরো টাকা লাগবে, এই জন্য আমি আজ আপনার সঙ্গে ডিল করতে পারবো না। ওকে স্যার। ওকে। So I will join the IIT Madras professor and I will invest 30 lakhs in your initiative. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইনভেস্টমেন্ট বাদ দিয়ে আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে 10 লাখ টাকার গ্র্যান্ট দিতে চাইবো, তাই আমি গ্রাউন্ডে আসবো না, কিন্তু 10 লাখ টাকার গ্রান্ট আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা তিনজনের সাথে হাত মেলাতে চাইবেন? অবশ্যই আমি হাত প্লিজ দিলাম। আসুন, লেটস হ্যাভ হ্যান্ডশেক। Congratulations. কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম।